তাহলে এই কথাই রইল। হ্যাঁ, ওই মেয়েটা আমাকে যা বলেছে সেই একই কথা যদি লালনকে বলে তাহলে এই বিয়ে হবে। আর যদি সেটা না হয় তাহলে এরপরে যা ব্যবস্থা নেওয়ার সেটা আপনি নেবেন। আমি শুধু এই রিকোয়েস্টটাই করতে চাই আপনাকে, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো কি হচ্ছে। যদি দরকার হয় আমাকে জানিও, আমি পুলিশ পাঠাতে পারি, প্রয়োজন হলে এখনো পাঠাতে পারি। আমি যেটা বলেছি সেটাই করব স্যার, মিথ্যে কথা আমি বলি না। আমি শুধু একবার ফুলছড়ির মুখ থেকে এই কথাটা শুনতে চাই যে ও আমাকে বিয়ে করতে চায় না, ব্যাস। তারপর চড়ুই এত কথা বলছে, এত মিথ্যে কথা বলছে, সেগুলো জেনেও ও আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। কি করবে ও? আপনাদের কাছে আমাকে ধরিয়ে দেবে? আপনারা নির্দ্বিধায় আমাকে নিয়ে চলে আসতে পারেন, কিন্তু তার আগে ফুলঝুরিকে বলতে হবে যে ও আমাকে বিয়ে করতে চায় না। ওই কথাটা বলে দিলে আমার আর কোনো বক্তব্য থাকবে না, আমার সব কথাও এখানেই শেষ হয়ে যাবে। দেখুন স্যার, কত বড় বড় কথা বলছে এই ছেলেটা আজকে আমাদের সামনে দাঁড়িয়ে। আপনি জানেন এই ছেলেটাকে গায়ক বানানোর জন্য আমার মেয়ে কত কিছু স্যাক্রিফাইস করেছে, নিজের ক্যারিয়ারের কথা না ভেবে এই ছেলেটার ক্যারিয়ার বানানোর জন্য ওর পেছনে ছুটে গেছে। আর আজকে এই প্রতিদান দিল। না, আমি বুঝতে পারছি না যে এই ছেলেটাকেই বিয়ে করার জন্য তুমি এতটা ক্ষেপে উঠেছো কেন? এর স্বভাব চরিত্র ভালো নয়। তাছাড়া এর চরিত্রের খবর তো তুমি আগেই পেয়ে গেছো, তারপরেও যে তুমি কেন এতটা এগোচ্ছ এটাই তো আমার মাথায় ঢুকছে না। স্যার, আপনি আমার ছেলেটাকে যতটা খারাপ ভাবছেন, আমার ছেলেটা ততটা খারাপ নয় স্যার। আমি তো বলছি আমি ওর মা, আমি বলছি আমার ছেলে অতটা খারাপ নয়। চুপ করুন, আপনি আপনার ছেলের সম্বন্ধে এখানে একটাও কথা বলবেন না। এই আপনারা ঠিক সময় ঠিক মতো শাসন করেন না বলে আপনাদের ছেলে মেয়েরা এইভাবে বিগড়ে যায়। কিসের বেসিসে আপনি আপনার ছেলেকে ভালো বলছেন বলুন তো দিদি? হ্যাঁ, যে মানুষটা একই সঙ্গে দুটো মেয়ের সঙ্গে প্রেম করে, দুটো মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, সে একটা ভালো ছেলে হতে পারে কখনো? হ্যাঁ, আজকে তো ফুলঝুরি খুব শেয়ানা মেয়ে বলে ফুলঝুরি আপনার ছেলেকে টেনে মন্দিরে নিয়ে গিয়েছিল বিয়ে করবে বলে, সেটা তো সবাই আমরা বুঝতে পারছি এখন। তারপরেও আপনি আপনার নিজের ছেলেকে ভালো ছেলে বলছেন। কাকিমা আমি বলছি কি শুনুন, একটা না ভুল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সেই ভুলটা তো আবার ঠিক করেও নেওয়া যায়, তাই না? মানে ঠিক করে নিতে তো হবে, আমরা তো পাশে আছি বলুন। আর প্রথম থেকেই আমরা চড়ুইকেই আমার ভাইয়ের বউ হিসেবে দেখতে চেয়েছিলাম, এখনো সেটাই চাই। বলছিলাম যে আপনি বরং একটা কাজ করুন, আপনি ওদেরকে আপনার বাড়িতে নিয়ে চলে যান, নিয়ে গিয়ে ফুলঝুরির সামনে দাঁড় করান। হ্যাঁ, দাঁড় করানোর পর যে কথাটা ফুলঝুরি চড়ুইকে বলেছে সে কথাটা নিশ্চয়ই ওকেও বলবে, মানে আমার ভাইকেও বলবে। আর যদি অন্য কথা বলে তাহলে সত্যি আমাদের আর কিছু বল। ঠিক আছে, আমার ছেলের কপালে যা আছে তাই হবে। ও যদি নিজে সর্বনাশ করে ওকে কে বাঁচাবে? এতবার করে বলছি লালন, মন দিয়ে দে, কিছুতেই না। বলছি তুই পুলিশ বাবুর সামনে তুই মত দিয়ে দিচ্ছি তুই এই মেয়েটাকে বিয়ে করবি, তা না। এখনো বলে যাচ্ছে আগে ফুলঝুরি বলুক। ফুলঝুরি কি বলবে? এখন তো আমার মনে হচ্ছে যে ওই ফুলঝুরি যত সর্বনাশের মূল তোর বাবা। কোনোদিন ওই ফুলঝুরির ব্যাপারটায় মত দেয়নি, রাগারাগি করেছে বারবার। অনেক বেশি মানুষ চেনে তো তোর দিদি ডলি, ও বরাবর বিরোধিতা করেছে, কোনোদিনও মত দেয়নি। লালন, আমি কি ভুল করেছি? আমি কি মানুষ চিনতে ভুল করেছি? আমি বোধহয় বুঝতে পারি।
মা তুমি প্লিজ থামবে? তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। দেখো, ফুলঝুরি কোনো দিন আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারবে না যে ওই বিয়ে করবে না, কারণ ফুলঝুরি আমাকে ভালোবাসে। হ্যাঁ, ফুলঝুরি আমাকে খুব ভালোবাসে, আর আমিও ফুলঝুরি। একসাথে তুমি দুটো মেয়ের সঙ্গে একসঙ্গে ফ্ল্যাট করেছো? শুধু ফ্লার্ট তো করেনি স্যার, একই সঙ্গে দুটো মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ঘনিষ্ঠও হয়েছে। আমি তো এই ছেলেটাকে একটা মানুষ হিসেবেই ধরতে পারছি না। আমার নিজের ছেলে যদি থাকতো, সে যদি আজকে এরকম কাণ্ড ঘটাতো, আমি না তার গলা টিপে মেরে ফেলতাম। কত আর কত আর কত অপমান সইতে হবে আমাকে বল? আমি তো মা লালন, আমার কি ভালো লাগছে এই সমস্ত কথা শুনতে? আমার ভালো লাগছে, বল কেন এরকম করছিস? মা আমি কিছু করিনি, তুমিও বিশ্বাস করছো এই কথাগুলো? আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায়? একটা মেয়ে যখন তার নিজের লজ্জার কথা যদি এভাবে বলতে পারে, তাকেই তো সবাই বিশ্বাস করবে। বুঝতে পারছিস না, সমস্ত সমস্ত ক্ষমতা মেয়েদের হাতে। ও যা বলবে সেটাই প্রমাণিত হবে সত্যি। তুই যদি না কিছু করে থাকিস তাহলেও সেটাই প্রমাণিত হবে যে ওটাই সত্যি। একবার আমাদের পরিবারটার কথা ভাববি না? একবার ভাববি না আমাদের কি অবস্থা? এই কথাগুলো সহ্য করতে হচ্ছে। এই জন্য তোকে ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছিলাম আমি, এত কষ্ট করে বড় করে তুলেছি। এই অপমানগুলো সইতে হবে। মা আমি বলছি তো, আমি রেডি আছি, বলেছি তো, কিন্তু তার আগে একবারের জন্য হলো ফুলঝুরিকে আমার মুখের সামনে দাঁড় করাতে হবে এবং ওকে এই কথাটা বলতে হবে যে ও আমাকে বিয়ে করতে চায় না। ব্যাস, তারপর তোমরা যা চাও তাই হবে। কি আর হবে বলো? একটাই তো জীবন, কেটে যাবে, কোনোভাবে কেটে যাবে, মেনে নেবো। দেখো, একটা জীবনে তো সবাই সবকিছু পেয়ে যায় না, আমিও পাবো না, মেনে নেব। কিন্তু ফুলঝুরিকে তার আগে এই কথাটা বলতে হবে, আর তা না হলে তোমাদের আরো অপমান হতো। সেটা তোমরা এখন বুঝতে পারছো না, আমরা কিন্তু কি পরে। এখন যাবো স্যার? চড়ুই, মাথায় ঢুকছে তোর কিছু? এই ছেলেটা থানায় দাঁড়িয়ে এত কিছু ঘটনা ঘটার পরও কিন্তু কনস্ট্যান্ট ফুলঝুরি ফুলঝুরি করে যাচ্ছে। বুঝতে পারছিস তো তুই? সেটা কানে ঢুকছে তোর? মা বাড়ি চলো। আমি কি বলছি, বাড়ি চলো। ঝুরি যে কথাটা আমাকে বলেছে সে একই কথা ও লালনকেও বলবে। তুমি বুঝতে পারছো না? ও আগে জানতো না, ফুলঝুরি আগে জানতো না লালন আমার সাথে কিরকম ভাবে মেলামেশা করেছে, কিন্তু এখন তো ও সবটা জানে। তাই আমার বিশ্বাস লালনকে ওর যা বলার ও ঠিক বলবে। ঠিক আছে, শোনো, আমরা তোমাদের পাশে আছি। এখন তোমরা বাড়ি যাও, দেখো ওখানে গিয়ে কি হচ্ছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। আমার শুধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয় এত কিছুর পরেও, তাহলে যেন এই ছেলেটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় স্যার, যাতে ও আর কোনো দিন কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করতে না পারে, কোনো মেয়েকে ঠকাতে না পারে। থ্যাংক ইউ স্যার। আসছি, এসো চলুন। থ্যাংক ইউ স্যার।